প্রাক্তনদের মধ্যে একমাত্র আমি আজকে বক্সে দেখলাম এবং একটা উপভোগ্য ম্যাচ হলো এবং রেফারি বিতর্কিত রেফারি নিয়ে যে পরম্পরা চলছে সেটাও আমরা দেখলাম। শেষ মুহূর্তে পেনাল্টি 2-2 গোলে শেষ করলো মোহামেডান। প্রথমার্ধে কাসিমভ পেনাল্টি মিস না করলে হয়তো জিতে যেত। পুরো ম্যাচটা কেমন দেখলে? খুব ভালো ম্যাচ হয়েছে। প্রথম পর্বে এই ম্যাচটাতে কিন্তু 1 গোলে জয়লাভ করেছিল মোহামেডান স্পোর্টিং। আজকে যে ফুটবলটা হয়েছে ঠিকই বলেছ, মোহামেডান স্পোর্টিং জিততে পারত। প্রথম থেকেই ওরা খুব লড়াকু ফুটবল খেলার চেষ্টা করেছে, কিন্তু ডিফেন্সিভ ল্যাপসেই কিন্তু ওদের 2টো গোল হজম করতে হয়েছে। প্রথমে কর্নার থেকে যে বল এসেছিল, 2জন স্টপার ঠিক জায়গায় দাঁড়াতে পারেনি, ওই জায়গা থেকে কিন্তু গোল করে গেছে ওদের ডিফেন্ডার 4 নম্বর প্লেয়ারটা। এই ক্ষেত্রে সম্পূর্ণ আনমার্ক ছিল। আর আমি অবাক হয়ে গেলাম 6 গজ এবং ওই জায়গাটাতে কী করে ওই প্লেয়ারটা ফাঁকা রইল। যাই হোক, গোল খাওয়ার পরেও মোহামেডান স্পোর্টিং খেলার মধ্যে থাকার চেষ্টা করেছে। দৌড়টাকে তারা জারি ছিল, 2টো উইং দিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করেছে। রেমসাঙ্গা এবং বিকাশ সেই সময় খুব দৌড়াচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু জর্ডান একটা সুযোগ পেয়ে গেছিল, যেখান থেকে পদম কিন্তু দারুণভাবে দলের পতন রোধ করেছে। তা না হলে সেক্ষেত্রে 2-0 হয়ে যেতে পারত। এর কিছুটা পরেই মোহামেডান স্পোর্টিং একটা পেনাল্টি পায়, যে পেনাল্টিটা কাসিমভ মিস করেছে। আমি অবাক হয়ে গেলাম যে ছেলেটা গত ম্যাচে ওরকম একটা ফ্রি কিক থেকে দারুণ গোল করে দলকে জয় এনে দিয়েছিল, সেই ছেলেটা এরকম একটা সোজাসুজি পেনাল্টি মেরে দিল। আমি অবাক হয়েছিলাম। যাই হোক, পেনাল্টিতে গোল হয়নি। মোহামেডান কিন্তু দারুণভাবে খেলায় থাকার চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে 49 মিনিটের মাথায় মিলে যে ব্রাজিলিয়ান ফুটবলারটি সে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিল। সেক্ষেত্রেও কিন্তু ডিফেন্সিভ ল্যাপস ছিল। 2 গোলে পিছিয়ে পড়েও মোহামেডান স্পোর্টিং কিন্তু খেলায় থাকার চেষ্টা করেছে। কোচ চাইনিজ সব বেশ কিছু পরিবর্তন নিয়েছিলেন। তিনি মনবীরকে এনেছিলেন, মনবীর সিং সাইনি নতুন উইঙ্গার, মনবীরকে তিনি এনেছিলেন। অপরদিকে আমরা কিয়ানকেও দেখলাম নিয়ে আসতে তাদের কোচকে। একটা দারুণ খেলা চলছিল। মোহামেডান স্পোর্টিংয়ের বাঁদিক থেকে একটা দারুণ সেন্টার হয়েছিল ফ্র্যাঙ্কার, সেক্ষেত্রে কিন্তু গোল হতে পারত, কিন্তু তারা বলের নাগাল পায়নি খেলোয়াড়রা। খুব দ্রুততার সাথে বলটা বেরিয়ে গিয়েছিল। এরপরেই সেই মহেন্দ্রক্ষণ আমি বলবো অতিরিক্ত সময়ের খেলাতে প্রথমে রেমসাঙ্গা একটা অসাধারণ বল বাড়িয়েছিল, যেখান থেকে মনবীর গোল করে 2-1 করল। তখনও কিন্তু অতিরিক্ত সময়ের খেলা চলছে। তারপরে সেই মহেন্দ্রক্ষণ আমি বলবো যেভাবে অ্যাটাক করে ঢোকার মুখে ফাউল করে ফেলেছিল, রেফারি কোনো হেজিটেশন করেননি, পেনাল্টির নির্দেশ দিলেন এবং রেমসাঙ্গা এবার আর কোনো ভুল করেননি। যে ভুলটা কাসিমভ করেছিলেন সেটা তিনি করেননি। বল কিন্তু জালে চলে গেল। 2-2 গোলে খেলা শেষ হলো, কিন্তু রেফারি নিয়ে বিতর্ক কিন্তু থেকেই গেল। খেলার শেষে আমি দেখছিলাম যে চেন্নাইয়ের কোচ রেফারির সাথে কিছু কথা বলছিলেন, কারণ খেলাটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। আর এটাও ঠিক 5 মিনিট দেখানো হয়েছিল, আমরা এখন 99 মিনিটে পেনাল্টি হয়েছে। হতে পারে অ্যাডেড টাইমেরও অ্যাডেড টাইম হয়। অতিরিক্ত সময়ের ওপরও রেফারি অতিরিক্ত সময় দিতে পারে। তুমি যদি খেলা বন্ধ করে রাখো, তোমার যদি খেলোয়াড় মাঠে পড়ে থাকে, অযথা যদি তুমি খেলা ডিলে করো, রেফারি করতে পারে। তাই বিতর্ক তো থাকবেই। তবে আমি আজকে ধন্যবাদ দেবো মোহামেডান স্পোর্টিংয়ের। অভিজ্ঞতা এখনো হয়নি এই দলটা। অভিজ্ঞতা যদি আরেকটু হতো, ওরা যদি আরেকটু ডিফেন্সটাকে অর্গানাইজ করতে পারে, তবে আজকে হয়তো তারা জিতেই মাঠ থেকে করতে পারে। মনোজদা, ঠিক মতো ভিটামিন এম মানে পেমেন্ট না পেয়েও যে লড়াইটা মোহামেডানের তরুণ ফুটবলাররা করছে, সেটাকে তুমি কি বলবে? এটা বলবো না, এটা একটা অন্য পার্ট। এটা প্রশাসনিক পার্ট, এটা ক্লাবের পার্ট। কে পেমেন্ট পেলো কি না পেলো তোমাদের মাধ্যমে জানতে পারছি, কিন্তু আমি এটা বলবো না। তবে এটা বলবো খেলোয়াড়দের খেলতে হবে মাঠে, পুরো সময় ডিভোট করতে হবে এবং একটা লড়াই জারি রাখতে হবে, যেটা মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা যে করেছে আমার ভালো লেগেছে। নিশ্চয়ই কর্মকর্তারা এগুলো দেখছে, যদি ওদের সেটা হয়ে থাকে সেটা মিটে যাবে বলেই আমি মনে করি। আগে আমরা শেষ মুহূর্তে দেখতাম মোহামেডান স্পোর্টিং ফোকাস নষ্ট করতো, গোল খেয়ে যেত। শেষ 2-3টে ম্যাচে দেখছি শেষ মুহূর্তে গোল করছে, কখনো জিতছে কখনো ড্র করছে। এই যে ট্রান্সফরমেশনটা কি বলবে? এটা আমি মেহরাজউদ্দিন আসার পরে কিন্তু এই বারবারটা লক্ষ্য করছি। মেহরাজউদ্দিন আসার পরে এই দলটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, যেটা খুব ভালো লাগছে আমার। লড়াইটা কিন্তু মোহামেডান স্পোর্টিং জারি রেখেছে। মোহামেডান স্পোর্টিং কোনো সময় হতোদ্যম হয়নি। 2 গোলে পিছিয়ে পড়ে অতিরিক্ত সময়ে গিয়ে গোল শোধ করে পয়েন্ট নিয়ে যাওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এটা কিন্তু আজকে ভালো লেগেছে। তবে এটাও ঠিক
মাঝখানে একটুখানি আলোর বিভ্রাট হয়েছিল, কয়েক মিনিটের জন্য খেলা আজকে বন্ধ হয়েছিল। এটা হতেই পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। তবে রেফারি, আমি বলবো আজকে রেফারি কিন্তু খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন। বিতর্ক তো থাকবেই, তোমার পছন্দসই যদি সিদ্ধান্ত না হয় তুমি প্রতিবাদ করবে। তবে আজকে রেফারিং নিয়ে আমার কাছে কোনো অভিযোগ নেই, ও যতটা সম্ভব ভালো খেলাবার চেষ্টা করছে।